মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে সরব জেলা সংগ্রাম সমিতি। মুর্শিদাবাদ জেলাকে 3 ভাগে ভাগ করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2022 সালের 1 আগস্ট। মৌখিক ঘোষণা হলেও আজ অবধি গেজেট আকারে প্রকাশ পায়নি মুর্শিদাবাদ জেলা। আজ উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে গণ কনভেনশনের আয়োজন করে জেলা সংগ্রাম সমিতি। এই কর্মসূচিতে বিভিন্ন ব্লকের প্রধান শিক্ষক, কলেজের প্রফেসর, বার অ্যাসোসিয়েশন সম্পাদক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। লালগোলা থেকে নিয়ে ফারাক্কা পর্যন্ত মোট 12টি ব্লক নিয়ে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি। জেলা সংগ্রাম সমিতি তাদের বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন, যেমন সাইকেল র্যালি, বৃক্ষরোপণ, রক্তদান শিবির। এই সমস্ত কর্মসূচিতেও যদি সরকারের টনক না নড়ে, সবশেষে 3রা ডিসেম্বর মহকুমা শাসককে 10,000 লোক নিয়ে গিয়ে ডেপুটেশন দেবে জেলা সংগ্রাম সমিতি। কি বলছেন জেলা সংগ্রাম সমিতি, আসুন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আপনারা দেখলেন জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে জঙ্গিপুরে রবীন্দ্র ভবনে একটা কনভেনশন ছিল। সেই কনভেনশনে সমাজের বিশিষ্ট ব্যক্তি, আমাদের জঙ্গিপুর বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বার অ্যাসোসিয়েশন, এলআইসিএসন, লিড রাইটার, বহু অ্যাসোসিয়েশন, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জঙ্গিপুরের প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার যারা বিভিন্ন ব্লক থেকে তারা সকলেই এই কনভেনশনে হাজির হয়েছিলেন। কনভেনশনে সকলে সর্বসম্মতিক্রমে একটা দাবি পেশ হলো যে ইতিমধ্যে উত্তর মুর্শিদাবাদ জেলা 70 পূর্ণাঙ্গ জেলা গেজেট আকারে প্রকাশ করতে হবে। কেন? 2017 সালে জেলা সংগ্রাম সমিতি বিভিন্ন জায়গায় এই প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আন্দোলন করে আসছে, দাবি দাওয়া দিয়ে আসছে। 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সম্মানীয় সাংবাদিকদের সামনে উনি বললেন যে মুর্শিদাবাদকে 3টি ভাগে ভাগ করে দেওয়া হবে। আমরা চেয়েছিলাম 2টো, উনি বললেন 3টে, খুব খুশি হয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম, 2 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হলো না। বলা হচ্ছে যে পুলিশ জেলাতে সাধারণ মানুষের কী লাভ হয়েছে? পুলিশের লাভ হয়েছে। আমরা চাই যে নতুন একটা জেলা হোক, উত্তর পূর্ণাঙ্গ জেলা, যেটা মুখ্যমন্ত্রীর সুরে মিলিয়ে আমরা বলছি। উনি বলেছিলেন ছোট জেলা হলে পরে কাজে প্রশাসনিক সুবিধা হবে। আমরা তাই মুখ্যমন্ত্রী অনুরোধ করছি যে আপনি যে কথা দিয়েছিলেন আমাদেরকে 2022 সালে 1 আগস্ট, সেটা পূর্ণ করুন এবং উত্তর মুর্শিদাবাদ নাম দিয়ে একটি নতুন জেলা আমাদেরকে উপহার দিন। আমরা সেই দাবিটা কী কী কর্মসূচি গ্রহণ করছেন আজকে? কী কর্মসূচি গ্রহণ করছেন আজকে আমরা কর্মসূচির সব আলোচনা পরিপ্রেক্ষিতে হলো যে আগামী 8 থেকে 15 আগস্ট ফরাক্কা থেকে সাগরদিঘি এই জেলার দাবিতে সাইকেল র্যালি হবে। 1 থেকে 7 সেপ্টেম্বর আমরা ব্লকে ব্লকে বৃক্ষদান কর্মসূচি জেলার দাবিতে এবং গণস্বাক্ষর অভিযান। 2রা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন হবে। 14ই নভেম্বর জেলার দাবিতে রক্তদান কর্মসূচি এবং আমরা এই আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে 3রা ডিসেম্বর আমরা এসডিও অফিসে 10,000 লোককে নিয়ে আমরা ডেপুটেশন দেব। 31শে ডিসেম্বর 2024 অবধি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সময় দিচ্ছি, অনেক অনুরোধ করছি যে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনি যদি আমাদের দাবি না মানেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের যা রাস্তা আছে আমরা সমস্ত রাস্তাকে অ্যাপ্লাই করি। কোন কোন ব্লক ইনক্লুড করেছেন? মোটামুটিভাবে কোন কোন ব্লককে ইনক্লুড করা? আমাদের 12টা ব্লক, 10টা ব্লকের কাছে আমরা পৌঁছাতে পেরেছিলাম, প্রত্যেকে এসেছে। আমরা জঙ্গিপুর সাব ডিভিশনের প্রত্যেকটা ব্লক, তার সঙ্গে নবগ্রাম ব্লক, আমরা খড়গ্রাম ব্লককেও চাইছি, মুরারই 1, 2 এবং লালগোলা ব্লক, এই ব্লকগুলোকে আমরা চাইছি। এই কর্মসূচি লক্ষ্য করে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? সাধারণ মানুষ একটাই বার্তা দেবো যে নিজের প্রজন্মকে ভালোবেসে যদি নিজেকে ভালোবাসতে চান, আগামী প্রজন্মর স্বার্থে কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। আপনার এই অরাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় এসে আসুন আমরা সবাই মিলে উত্তর মুর্শিদাবাদ জেলা দাবি আদায় সমর্থন। আপনার নাম পরিচয়? হাসানুজ্জামান বাপ্পা, আমি এই সংগঠনের সম্পাদক।